নমস্কার দর্শক বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ম্যাথ ম্যাশার্স চ্যানেলে আবার সকলকে স্বাগত। মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি পর্বে আমরা যে গণিতের অনুশীলন করছি সেখান থেকে আজকে আমি চ্যাপ্টার নাম্বার 23.3 মাধ্যমিকের পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের গণিত প্রকাশ বইটি থেকে নিয়েছি। তো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা যেটা মাধ্যমিক পরীক্ষায় 3 মার্কস প্রবলেম হিসেবে আসে। তো এখানে দুটো সম্পর্ক বলে দিয়েছে। দেখো অঙ্কটা কি বলেছে, 5x = 3 sec থিটা আর y = 3 tan থিটা, এই দুটি সম্পর্ক থেকে থিটা অপনয়ন করতে হবে। দেখো অপনয়ন কথার মানে কি? অপনয়ন কথার মানে হচ্ছে এখানে দুটো সমীকরণ দিয়ে দিয়েছে, এই দুটো সমীকরণ থেকে চলরাশি থিটা যেটা আছে তাকে আমরা থিটা মানে এই সেক থিটা এবং ট্যান থিটা, এখান থেকে থিটাকে অপনয়ন করব। তো অপনয়ন করা মানে অ্যাকচুয়ালি বাংলা ভাষায় যাকে বলে তাড়িয়ে দেওয়া সম্পর্ক থেকে, বা ইংরেজিতে বলে এলিমিনেট করা। তো কিভাবে আমি করব? দেখো এই চ্যাপ্টারের জন্য তিনটে যে ওয়ান ফর্মুলা আছে, আমি এই চ্যাপ্টার রিলেটেড যে কটা ভিডিও আমি তোমাদের জন্য সামনে এনেছি সেখানে আমি লিখেছি যে তিনটে ওয়ান ফর্মুলা, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। সেই তিনটে ফর্মুলা মাথার মধ্যে যদি থাকে তাহলে আমরা খুব সহজেই এই অঙ্কটা করে নিতে পারবো। আমি এই তিনটে ফর্মুলা রিলেটেড একটা ভিডিও সেপারেটলি তোমাদের জন্য নিয়ে এসেছি, ওই ভিডিওটা তোমরা একটুখানি দেখে খাতায় অনুশীলন করার চেষ্টা করবে যাতে করে অঙ্ক করার ক্ষেত্রে তোমাদের সুবিধা হয়। দেখো এখানে যেটা দিয়েছে, তো আমি যে সম্পর্কটা দিয়েছে 5x = 3 sec থিটা, এখান থেকে আমি sec থিটা কত বার করছি। তো sec থিটা বার করার জন্য আমার sec থিটা ডান দিকে আছে, তো এটাকে আমি কোন দিকে রাখবো? আমি বাঁ দিকে রাখবো। তো 5/3 করব, 5x/3। দেখো এখান থেকে sec থিটা আমার বেরিয়ে গেল। তো এখান থেকে যদি sec থিটা বেরিয়ে আসে তাহলে আমি এখন এখান থেকে কি করব? অন্য আরেকটা, এটাকে আমি 1 নাম্বার সমীকরণ নাম দিয়ে দিচ্ছি। আর একটা সমীকরণ দেখো আছে যে দেয়া আছে প্রদত্ত বলে, কি দেওয়া আছে এটা, এটার সামনেও তোমরা প্রদত্ত লিখবে বা দেওয়া আছে লিখবে। তো y = দেওয়া আছে 3 tan থিটা, y = দেওয়া আছে 3 tan থিটা। এখান থেকে আমি যদি tan থিটাটাকে বাঁ দিকে, ডান দিকের জিনিস ডান দিকে রাখি তাহলে tan থিটার সাথে যে 3টা ছিল বাঁ দিকে এলে নিচে চলে আসবে। তো এখানে আমি কি করব? এখানে আমি পেয়ে গেলাম tan থিটার ভ্যালু y/3, এটাকে একটা সমীকরণ নাম্বার 2 দিয়ে দাও। এবার আমার হাতে সূত্র কি আছে? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমি সেই সূত্রটা অ্যাপ্লাই করব। তো আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো sec থিটার এবার ভ্যালু কি? 5x/3। tan থিটার ভ্যালু কি? y/3, তার স্কয়ার করে দাও ইকুয়াল টু 1। দেখো এবারে যদি এটাকে আমি করি, এটা জাস্ট মান বসলাম, এটাকে হোল স্কয়ারটাকে তোমরা যদি ভাঙো 25x² 5/9 মাইনাস y² ইকুয়াল টু 1। তাহলে দেখো খুব সুন্দরভাবে আমরা থিটাকে তাড়িয়ে দিলাম। তো সেখানে কি হবে? আমি উপরের দুটো লাইন মুছছি, তো তোমরা আশা করি নোট করে নিয়েছো। তো এখানে আমি যদি 9 কে লসাগু হিসেবে রাখি তাহলে উপরে কি হচ্ছে? উপরে দেখো 25x² 9 কে 9 দিয়ে ভাগ করলে 1, 25x² হয়ে যাচ্ছে। আর এখানে 9 কে 9 দিয়ে ভাগ করলে 1 ইন্টু 25x² মানে 25x², এইটার ক্ষেত্রে y² হয়ে গেল একইভাবে। তো এখানে যদি আমি কোনাকুনি গুণ করে দিই 25x² মাইনাস y² ইকুয়াল টু 9 কে 9, দেখো কোনাকুনি গুণ হলো, ক্রস মাল্টিপ্লিকেশন হলো। তো ইহাই দেখো এখান থেকে কিন্তু আর থিটা নেই, তোমাদের লিখতে হবে এই কথাটা, ইহাই থিটা অপনীতক। ঠিক আছে, নির্ণেয় থিটা অপনীতক। বা দেখো সুন্দরভাবে থিটা এলিমিনেট হয়ে গেল। তাহলে সম্পর্ক দুটি থেকে থিটা অপনয়ন করলে তোমাদের এইটা ইহাই নির্ণেয় সম্পর্কও লিখতে পারো। তাহলে কি অ্যান্সার এলো? 25x² মাইনাস y² ইকুয়াল টু 9। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তো যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি কমেন্টে রিপ্লাই দেবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো এবং যথাযথ সম্ভব তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখো একটা শেয়ার কিন্তু কোনো একজন যদি নিডি স্টুডেন্ট থাকে তার ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হবে, বা বোঝার ক্ষেত্রে কিন্তু সে এক ধাপ এগিয়ে যাবে। তো প্লিজ সবাই মিলে শেয়ার করে ভিডিওটা শেয়ার করবে যাতে করে সবাই তোমরা প্রত্যেকে বুঝতে পারো। এবং
আমি এর পরবর্তী ভিডিওতে অনেক এই ধরনের থিটা অপনীতকের অঙ্ক আরো আনবো টেস্ট পেপার থেকে বা কোশ্চেন ব্যাংক থেকে। বইয়ে এই ধরনের আরো 2-3টে সমস্যা আছে, সেই দুটো সমস্যা এইটা যেহেতু তোমরা বুঝে ফেললে, এটা দেখে ট্রাই করার চেষ্টা করো। কিরকম সমস্যা, এখানে যদি সাইন থিটা সেকেন্ড জায়গায় থাকতো, এটা কস থিটা থাকতো, তাহলে বুঝতেই পারছো এখানে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 ফর্মুলা অ্যাপ্লাই করে থিটাকে এলিমিনেট করতে হতো। তো তোমরা প্র্যাকটিস করো, নাহলে এই ধরনের অঙ্ক পরীক্ষায় করার ক্ষেত্রে অনেকটা কঠিন মনে হবে। তো আমি এর পরে আরো খুব সুন্দর সুন্দর সমস্যা নিয়ে আসবো, যেগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্র্যাকটিস চালু রাখো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।